আচ্ছা, আপনারা কেউ উত্তম কুমারকে কাঁদতে দেখেছেন? মানে উত্তম কুমারের কান্না শুনেছেন? না, দেখার কথা নয়, শোনার কথাও নয়। উত্তম কুমার তো বেশিরভাগ ছবিতে প্রেমিক, তিনি রোমান্স করেন, ভালোবাসা আবেগে ভেসে যান বা কখনো কখনো ভিলেনি করেন। তিনি কেন কাঁদবেন? কেনই বা তার কান্না আপনারা দেখবেন? না বন্ধুরা, না। উত্তম কুমারের কান্না নামে একটি ছবি হয়েছিল। আজকে আমি সেই কান্না নিয়েই আপনাদের কাছে এসেছি। 1962 সাল মহানায়ক উত্তম কুমার এবং নন্দিতা বসুর অভিনয়ে নির্মিত এই ছবিটা আজ খুব বেশি আলোচিত না হলেও বাংলা সিনেমার ইতিহাসে এর একটি বিশেষ স্থান রয়েছে। কান্না মুক্তি পেয়েছিল 12 এপ্রিল 1962 সালে। ছবিটির পরিচালক ছিলেন অগ্রগামী। সেই অগ্রগামী যারা অগ্রদূত গোষ্ঠী থেকে বেরিয়ে এসেছিলেন, যার মধ্যে সরোজ দে এবং আরও অন্যান্যরাও ছিলেন, এবং তাদের বেশিরভাগ ছবি ছিল সাহিত্যকেন্দ্রিক। তারা সব নামকরা সাহিত্য অবলম্বনে ছবি করতেন। এই অগ্রগামীরই শঙ্খবেলা, কোনি এবং আরও অনেক ছবি ছিল যেগুলো খুবই বিখ্যাত। সবই সাহিত্যকে নিয়ে ওনারা অসাধারণ ছবি বানাতেন। যাই হোক, অগ্রগামী এই ছবিটি করেছিলেন বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে। ছবিটিতে অভিনয়ে কারা ছিলেন দেখে নিন। প্রথমে তো ছিলেন মহানায়ক উত্তম কুমার, নায়িকার ভূমিকায় ছিলেন নন্দিতা বসু, তিনি সেই সময় খুব পরিচিত ছিলেন না। তারপরে ছিলেন সুলতা চৌধুরী, অর্ধেন্দু মুখার্জি, রাধামোহন ভট্টাচার্য। এনার মতো জিনিয়াস অভিনেতা সারা বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ ছিলেন না। শ্যামল ঘোষাল এবং বিখ্যাত পরিচালক সলিল দত্ত, আর একজন অসাধারণ অভিনেত্রী শোভা সেন। তো যাই হোক, অভিনয়ে শিল্পীরা তো ভালোই ছিলেন। এবার কান্না ছবির গল্পটা একটু বলি আপনাদের। কান্না ছিল একটি মানবিক এবং একটি আবেগপ্রবণ সামাজিক নাটক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের মতোই ছবিতে মানুষের দুঃখ, সংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছিল। ছবির নামের মধ্যেই লুকিয়ে আছে তার মূল সুর, মানুষের বেদনা, হারিয়ে যাওয়া স্বপ্ন এবং জীবনের গভীর আবেগ। এই ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন স্বনামধন্য সুধীন দাশগুপ্ত। গানের কথা লিখেছিলেন শৈলেন রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ গানগুলো বেশ ভালোই ছিল সেই সময়। এই ছবিটি কি হিট হয়েছিল সেই সময়? নির্ভরযোগ্য সূত্রে যেটুকু জানা যায়, খুব বেশি যে হিট হয়েছিল তাও বলা যায় না, আবার ছবিটি যে ফ্লপ হয়েছিল তাও বলা যায় না। কান্না উত্তম কুমারের মোটামুটি মাঝারি আকারের হিট ছবির মধ্যে একটি পড়ে এবং একটি সম্মানজনক পজিশনও পেয়েছিল, এবং ছবিটির গল্পের জন্য সমালোচকদের কাছে ছবিটা খুব প্রশংসিত হয়েছিল। ছবিটি ছিল মূলত সাহিত্যভিত্তিক কাহিনী এবং অভিনয়ের জন্য সমাদৃত হয়েছিল। বাংলা সিনেমার ইতিহাসে কান্না এমন একটি সিনেমা যা আজ অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু উত্তম কুমার, নন্দিতা বসু এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম এই ছবিটিকে এখনও বিশেষ গুরুত্ব দেয়। পুরনো বাংলা সিনেমার ভক্তদের জন্যে কান্না নিঃসন্দেহে একটি মূল্যবান স্মৃতি। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কেউ কি কান্না ছবির নাম আগে শুনেছিলেন? কেউ কি দেখেও ছিলেন সিনেমাটা? যদি দেখে থাকেন বা শুনে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগার উপরেই সবটা নির্ভর করছে। আপনারা লাইক শেয়ার তো করবেন ও শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।